গুড মর্নিং। বলো গুড মর্নিং। গুড মর্নিং। ও হ্যাঁ, এখন কটা বাজে? সূর্য পুরো মাথার উপরে উঠে গেছে। এখন বলা হচ্ছে গুড মর্নিং। আজ অশোক ষষ্ঠী, আমার স্নান টান সব হয়ে গেছে। আমার ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, আর মা মন্দির থেকে অশোক ষষ্ঠীর পুজোটা করিয়ে এনেছে। আমি আর মা দুজনেই অশোক ষষ্ঠী পালন করি। তো এখানটাতে দেখো, এটা খুলছি, ভেতরে কি কি দিয়েছে দেখা যাক। ভেতরে দিয়েছে ফুল, আর এখানে দিয়েছে 6টা অশোক কুড়ি আর 6টা মুগ কড়াই, কাঁচা মুগ। তো সেটা দইয়ের সাথে একদম গিলে নিয়েছি যাতে দাঁতে না স্পর্শ করে। আর দিয়েছিল সিঁদুর, সেটা কপালে পরে নিয়েছি। এবার মাম্মা ঘুম থেকে ওঠার পরে ওকে একটু ফুল ছুঁয়ে দিচ্ছি। আমি ফুলটা ওপরে দিচ্ছি, ওপরে দেখাচ্ছে নিচে। ও বাবা, তুমি কি করবে? কি করবে তুমি এটা? হ্যাঁ, কি করবে? কি করবে? তোমাকে আশীর্বাদ করা হয়নি? তুমি তো ফুলটা কাছে দিলেই খেয়ে নেবে, ওই জন্য। তুমিও ভালো থাকো, আর দুষ্টুমিটা একটু কম করো। এই দেখো, জলের বাটি ফেলে দিয়েছো, জলের বাটি তুমি ফেলে দিয়েছো। এবার জল খাবে কি করে? কি করে খাবে বলো? এই যে কি সুন্দর বেলের কুড়ি হয়েছে। এই বেল গাছটাকে কেটে ফেলা হচ্ছিল, কিন্তু কেটে ফেলার পরেও কত সুন্দর ডালপালা ছড়িয়ে এ ফুল দিচ্ছে। আর এখানে কতগুলো ডালিমের বীজ ফেলেছিলাম, অনেক চারা বেরিয়েছে। অনেকে বলে বাড়িতে ডালিম গাছ নাকি রাখতে নেই, কিন্তু কেন রাখতে নেই সেটা জানি না। আমি কি করব সেটাও বুঝতে পারছি না, আমি কনফিউজড। আজকে স্নান হবে না তোমার, আজকে স্নান করতে নেই নাকি, বুঝেছ? আজকে তাই শুধু জামা কাপড় ছাড়বো, মোছাবো। হ্যাঁ, মাম্মার যেহেতু প্রতিদিন 11টার সময় স্নান করিয়ে দিই, স্নান হয়ে যায়, তো তার জন্য এখন যেদিনকে স্নান করানো হয় না, ঠিক 11টা বাজলেই কীভাবে যেন বুঝতে পেরে যায়, আর ঘ্যান ঘ্যান করতে শুরু করে দেয়। তো আজকেও তাই করেছে। এবার কি করবে? আমাদের এবারের নিয়ম হলো যে ষষ্ঠীর দিন 5 বছর পর্যন্ত বাচ্চাদের স্নান করানো হয় না। তো তাইও আজকে স্নান করেনি, শুধুমাত্র গাটা স্পঞ্জ করিয়ে দিয়েছি, আর এই কাজল পরিয়ে দিয়েছি, মাথা আঁচড়ে দিচ্ছি। তবে এতেই ও অনেকটা খুশি হয়ে গেছে। এই নাও, হাত নাও। তোমার হাতটা দেখছো, ঠিক আছে, এই হাতটা একটু দেখো। আমার জ্যোতিষিনী, জ্যোতিষিনী, এই হাতটা একটু দেখো, এই হাতটার ভবিষ্যৎ কি আছে। এখানে 2টো হাত আছে, একটা সবুজ আর একটা কমলা। এরপর আমি যাব উপোসের দিনের খাবার জন্য রেডি করতে, খাবার তৈরি করতে। তো এখানটাতে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি। আমি আজ বানাবো সাবুর খিচুড়ি। যেহেতু উপোসের দিন চালের জিনিস খাওয়া হবে না, তো তার জন্য সাবুর খিচুড়িটা আমার ভীষণ প্রিয়। তো মুগ ডালটা ভেজে তার ভেতরে আমি এমন পরিমাণে জল দিয়েছি যাতে জলটা পুরো শুকিয়েও যায়, আর ডালটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যায়, আর বাকিটা রান্নার সময় সেদ্ধ হবে। তো দেখো, এখানে ডালের জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব।
আর এইদিকে আমি 100 গ্রাম সাবু ভিজিয়ে নিয়েছি আর নিয়েছি কিছু সবজি কেটে। যেমন এখানে আমি নিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম, কুমড়ো, আলু আর গ্রেট করা আদা, মানে ঘরে যা যা সবজি ছিল তাই তাই নিয়েছি। এরপর কড়াতে তেল গরম করে নিয়েছি আর ফোড়নে দিয়েছি গোটা জিরে, এক টুকরো দারুচিনি, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেব টুকরো করে রাখা আলু আর গাজর। এবার কুমড়োটাও দিয়ে নেব। সব কিছু ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে আমি গ্রেট করা আদা দিয়েছি আর দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। তো গুঁড়ো মশলার ভেতরে এখানে নিয়েছি স্বাদমতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এর সাথে দিয়ে দিয়েছি কিন্তু সামান্য পরিমাণে জল। এবার এই জলটা দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। যে কোনো উপোসে সাবুর খিচুড়ি আমার ভীষণই পছন্দের, তবে কিছু কিছু উপোসে হলুদটাও ব্যবহার করি না, কিন্তু এখানে হলুদটা ব্যবহার করছি। তোমাদের কার কার এই সাবুর খিচুড়িটা পছন্দ অবশ্যই জানিও। এরপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে দেখো তেল ছেড়ে দিয়েছে, তো তেল ছেড়ে দেওয়ার পর অ্যাড করে দেব ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা লাস্টের দিকেই অ্যাড করছি, কারণ ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি থাকলে আমার বেশি ভালো লাগে। বেশি গলে গেলে আমার একদমই পছন্দ হয় না ক্যাপসিকাম। ক্যাপসিকাম এমন একটা সবজি যেটা কাঁচাও খাওয়া যায়, তো আমি কিন্তু সেটা কাঁচাও খেতে পারি। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগ ডাল আর ভিজিয়ে রাখা সাবুগুলো। সাবুটার কিন্তু জল ঝরিয়ে দিয়েছি, তো এতটাই ঝরঝরে লাগছে। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রায় 1 মিনিট মতো রান্না করে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। চালের খিচুড়ির থেকে সাবুর খিচুড়িতে জলের পরিমাণটা একটু বেশি লাগে, কারণ সাবু প্রচুর পরিমাণে জল শোক করে, তাই একটু বেশি পরিমাণে জল দিয়েই আমি খিচুড়িটা বসালাম। এরপর প্রথমে একটু হাই ফ্লেমে দেব ফোটার জন্য, তারপরে মিডিয়াম ফ্লেম করে দেব যাতে সাবুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো সাবুর খিচুড়ি কিন্তু অলমোস্ট রেডি। এরপরে সামান্য একটু ঘি জাস্ট গন্ধের জন্য দিয়ে দিচ্ছি। ঘিটা জমে গেছে তলায়, যার জন্য এরকম করে দিতে হচ্ছিল। আর দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো চিনি, মানে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব। ব্যাস, সাবুর খিচুড়ি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। কতটা ইয়ামি লাগছে দেখতে বলো তো। তোমরা কারা কারা সাবুর খিচুড়ি খাও অবশ্যই জানিও। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।